হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু একটি দারুণ বলতেই পারেন বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, সকল ধরনের পোস্ট কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন। যেখানে জল ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। অন স্ক্রিনে একে করে দেখিয়ে দেবো কী করে আবেদন করবেন। আবেদন করতে হবে পিওরলি অনলাইনের মাধ্যমে, একদমই নতুন অফিসিয়ালি সাইটের মাধ্যমে। দেখুন ইতিমধ্যে জল দপ্তরে যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, কী কী পোস্ট রয়েছে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, টেকনিশিয়ান গ্রেড 3 যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের কাজ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা কিন্তু গ্রুপ সি রয়েছে, এরপরে কিন্তু স্টাফ কার ড্রাইভার রয়েছে, এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের কাজ রয়েছে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে জল দপ্তরে কত সুন্দর একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। সবার প্রথমে বলে রাখি, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর যদি বয়স হয়ে থাকে 18+ তাহলে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা আমি বলে রাখছি, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলে রাখি, রিক্রুটমেন্টের নোটিশ সঙ্গে অনলাইনে আবেদন করার যে পেজের লিঙ্ক সমস্ত রকম দেখিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। সঙ্গে বলে রাখি, শর্টকাটে যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে হবে, কারণ কি টেলিগ্রাম গ্রুপে এই সকল নোটিশ সঙ্গে ভিডিও পার ডে আপডেট কিন্তু দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়াটার ডিপার্টমেন্টে ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। তো এই সকল জল ডিপার্টমেন্টে অনেকেই কিন্তু কাজ করতে চান, যাদের কাছে নর্মালি শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা 8 পাসের রেজাল্ট রয়েছে, সঙ্গে আপনার যদি বয়স হয়ে থাকে 18+ থেকে নর্মাল শুরু 18 থেকে 40-এর মধ্যে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদমই পিওরলি গভর্নমেন্টাল অফিসিয়ালি সাইট থেকে কী করে ডাউনলোড করবেন সমস্ত রকম দেখিয়ে দেবো, বা গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট থেকে কিন্তু ডাউনলোড করা রিক্রুটমেন্টের নোটিশ দেখিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, নোটিশটির মধ্যে আমি চলে এসেছি। আবেদন আপনাদের কী করতে হবে এখানে দেখুন, অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যেটা কিন্তু এই আবেদনটি কবে প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত ডেট থেকে আপনারা এখানে 30 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা আছে 30 ডে আফটার দ্য পাবলিশ এমপ্লয়মেন্ট নিউজ। এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ঠিক 30 দিনের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন। এবার এর সঙ্গে আবেদনটি করার জন্য আপনাদের কোন অফিসিয়ালি সাইটে যেতে হবে, কী করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সেটাও কিন্তু এখানেই বলা রয়েছে, নোটিশটির মধ্যেই বলা রয়েছে। তার আগে দেখে নেওয়া যাক এখানে বেতন কাঠামো কী রয়েছে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের যে বেতনটি প্রয়োজন বা বেতন আপনাদের হবে, মাসিক বেতন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এরপর আমরা চলে আসবো টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে আপনাদের বেতন স্টার্ট হয়ে যাবে প্রথম মাস থেকে। আপনাদের যে বেতন পরবর্তীতে দাঁড়াবে সেটা হচ্ছে 69,100 টাকা পর্যন্ত। পরবর্তীতে চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা এলডিসি একটি গ্রুপ সি লেভেলের কাজ, যেটা কিন্তু লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন 19,900 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে 63,200 টাকা পর্যন্ত আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে চলে আসবো পরবর্তী, যেটা স্টাফ কার ড্রাইভার, যেটা কিন্তু অর্ডিনারি গ্রেড, ঠিক আছে। এইখানে আপনারা দেখুন এখানে কী বলা আছে, লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন খুব ভালো মাপের একটি কিন্তু বেতন আপনারা পেয়ে যাবেন। এই যে স্টাফ কার ড্রাইভার যারা রয়েছে তারা বিশেষ করে এখানে 25 বছর থেকে 40-এর মধ্যে, আমি বলেছিলাম 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। দেখুন 25 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বাকি যে পোস্টগুলি রয়েছে, ফার্স্ট যে পোস্টটি আপনি দেখিয়েছিলাম সেটা কিন্তু 30 বছরের মধ্যে আবেদন করা যাবে, বাকি কিন্তু 18 থেকে 27-এর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে SC/ST হয়ে থাকলে যে বয়সের 5 বছরের ছাড় সেটি পেয়ে যাচ্ছেন, আর ওবিসিরা বিশেষ করে যে বয়সের 3 বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই পাবেন, কারণ কি গভর্নমেন্ট একটি চাকরি। তো বন্ধুরা 30 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। আমি আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। তো এখানে দেখুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে 18/7/2024, মানে সামনের মাসের 18 তারিখে প্রকাশিত হয়েছিল। এবার যেহেতু 30 ডে আপনাদের বলা আছে, তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু 17 দিন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখনও হাতে 17 দিন সময় রয়েছে, আপনারা এই 17 দিনের মধ্যে আবেদন করে নেবেন, মানে 17/8/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 17 দিন নেই, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কী বলা আছে, 30 ডে। এই পাবলিশ করা হয়েছিল তার ঠিক 30 দিনের মধ্যে আবেদনটি করতে পারবেন। এবার এই মাসটি কততে কাটা হয়েছিল, 31-এ কাটা হয়েছিল, তাই না? তো এরপরে আপনারা 1 তারিখ থেকে ধরলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিন যেহেতু মাইনাস হবে, সেক্ষেত্রে এখানে 17 তারিখ 17/8/2024 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারছেন। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন, আবেদন করতে চান এই জল ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে আবেদন করে নেবেন। তো
তো এখানে আমরা সবার প্রথমে কোয়ালিফিকেশনে চলে এসেছি। স্টাফ কার ড্রাইভার যেটা রয়েছে অর্ডিনারি গ্রেড, এখানে কিন্তু 8 ক্লাস আপনাদের যোগ্যতা লাগবে, মানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা। তার সঙ্গে কি বলা হচ্ছে এখানে দেখুন এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, যেখানে মোটর ভেহিকলস, হেভি ভেহিকলস এই সকল ড্রাইভিং লাইসেন্সের আপনাদের কিন্তু অ্যাড থাকতে হবে। যে ড্রাইভিং লাইসেন্সটি আপনার কাছে রয়েছে সেখানে কিন্তু মোটর ভেহিকলস, যে হেভি ভেহিকলস রয়েছে, কমার্শিয়াল লাইসেন্স বা হেভি ভেহিকল যেটা বলা হয় হেভি লাইসেন্স, সেই সকল লাইসেন্স কিন্তু আপনাদের মাঝখানে থাকতে হবে সেই, আর সঙ্গে 8 পাস শিক্ষাগত যোগ্যতা। এই দুটো ক্রাইটেরিয়ার সঙ্গে যদি আরও গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তার কোনো কথাই নেই, আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন বা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। দেখুন কমপক্ষে 3 বছরের এখানে বলা আছে যে ডেট ডিজারেবল, এটা না থাকলে আবেদন করা যাবে, এটা আপনারা না থাকলে অসুবিধা নেই। 3 বছর এখানে দেখুন কার ড্রাইভার যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু এলডিসি পোস্ট রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, এটা কিন্তু গ্রুপ সি লেভেলের। এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল 12 ক্লাস পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। সঙ্গে বলা আছে রিকগনাইজ বোর্ড যে কোনো ইউনিভার্সিটি থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের 12 পাস লাগবে। শুড হ্যাভ টাইপিং স্পিড 35 WPM ইন ইংলিশ। আর যদি আপনারা এখানে আপনারা 12 পাস করছেন সেক্ষেত্রে এলডিসি পোস্টে আবেদন করতে চান, 12 পাসের সঙ্গে সঙ্গে একটি কিন্তু আপনাদের কম্পিউটারের নর্মালি 6 মান্থ অথবা 1 বছরের সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এর সঙ্গে কি বলা রয়েছে এখানে দেখুন টাইপিং স্পিড 30 WPM, মিনিটে কিন্তু 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে ইন ইংলিশ। যদি হিন্দি টাইপ করতে জানেন সেক্ষেত্রে 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলে আবেদনটি করা যাবে। এখানে শুধুমাত্র 2টি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, ঠিক আছে। খুবই নর্মালভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, 12 পাস সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট। গ্রুপ সি লেভেলে আরেকটি পোস্ট রয়েছে যেটা আমি বলেছিলাম টেকনিশিয়ান গ্রেড 3, যেটা কিন্তু পাস্ট হাই সেকেন্ডারি উইথ সায়েন্স স্ট্রিম। তো এখানে আপনাদের এইচএস পাস করতে বলা হয়েছে, এটা কিন্তু আর্টসের ছেলেরা আবেদন করতে পারবে না, যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। রিকগনাইজ ইনস্টিটিউট উইথ দ্য 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল বা হর্টিকালচার নিয়ে আপনাদের কিন্তু পড়তে বলা হয়েছে, বা এক্সপিরিয়েন্স থাকতে বলা হয়েছে 5 বছরের, যেটা ইলেকট্রিক্যাল অথবা হর্টিকালচার নিয়ে, ঠিক আছে। এর সঙ্গে কী বলেছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আইটিআই কিন্তু অবশ্যই আপনাদের লাগবে সঙ্গে, অথবা যদি আইটিআই করা না থাকে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে আইটিআই থেকে পাস করা, সেক্ষেত্রে উইদিন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাতে হবে এই ট্রেড নিয়ে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। যেমন ধরুন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অপারেশন, ইলেকট্রনিক্স, মেকানিক, এয়ার কন্ডিশন এর সঙ্গে হর্টিকালচার, এই সকল বিষয়ের উপর যদি আপনাদের যে সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে, অথবা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, ঠিক আছে, তাহলে আবেদনটি করা যাচ্ছে। এর সঙ্গে দেখুন আর এক্সপিরিয়েন্স সেরকম চাওয়া হয়নি, যদি এইটা এক্সপিরিয়েন্স না থাকে করে এখানে আরেকটি এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, যে কোনো একটি এক্সপিরিয়েন্স থাকলে আবেদনটি করা যাচ্ছে। পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে যেটা আমি বলেছিলাম যে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ইঞ্জিনিয়ার নিয়ে, যেখানে ইন সিভিল অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা যদি না থাকে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস করতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। আর কোনো রকম এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এই সকল কিন্তু এখানে চাওয়া হয়নি। দেখুন বন্ধুরা, এখানে বলা আছে অফলাইনের মাধ্যমেও চাইলে আপনারা আবেদন করতে পারেন, এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। সেক্ষেত্রে এখানে আপনারা সুন্দর করে বলা হয়েছে যে সাইজ অফ ইনভেলপ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মে বি সুপার স্ক্রিপ্টেড অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন এই কথাটি কিন্তু সেই যে একটি খাম দেবেন, খামটির উপরে অবশ্যই লিখতে হবে, এই সকল এখানে কিন্তু বলা হয়েছে। সঙ্গে দেখতে পারবেন এখানে আপনারা একটি দেখতে পাচ্ছেন যে ডিমান্ড ড্রাফট কিন্তু কাটাতে বলা হয়েছে, এখানে একটি কিছু আপনাদের ফি পেমেন্ট রয়েছে, সেই ফি পেমেন্টটি কিন্তু এখানে কাটাতে হবে, যেটা কিন্তু 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট রয়েছে। এই যে ঠিকানাটা আমি দিলাম, এই ঠিকানা একটি 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। আর সেই ডিমান্ড ড্রাফটের সঙ্গে আপনারা যে অফলাইনে আবেদন করবেন তার জন্য একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা লিখবেন। দেওয়ার পর আপনারা এই যে সমস্ত রকম ডকুমেন্টসগুলি দিচ্ছেন তার সঙ্গে এই যে 100 টাকার ডিমান্ড ড্রাফট সেটা কিন্তু অবশ্যই সেখানে অ্যাটাচ করে দিয়ে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সময়টা আমি বললাম সেই সময়ের মধ্যে পাঠালেই তারপরে আবেদনটি করতে পারবেন। এবার ধরুন আপনারা অনলাইনে আবেদন করতে অফলাইনে আবেদন করতে অসুবিধা হচ্ছে, অনলাইনে আবেদন করবেন, সেক্ষেত্রে এখানে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে যে কত কেবির মধ্যে আপনাদের ছবি, সিগনেচার আপলোড করতে হবে, এই সমস্ত রকম অনলাইনে সমস্ত রকম দেওয়া রয়েছে। এবার দেখুন অফিসিয়ালি সাইটে সবার প্রথমে যাবেন, যার লিঙ্ক আমি দিয়ে রাখবো, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর এখানে বলা আছে কি এই যে অফিসিয়ালি সাইট, এই সাইটের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে ক্লিক হিয়ার দ্য অপরচুনিটিস
ক্লিক হেয়ার কেরিয়ার অ্যান্ড অপরচুনিটিসে কি আপনাদের ক্লিক করতে হবে, সেই সাইডে যাওয়ার পর কেরিয়ার অ্যান্ড অপরচুনিটিসে আপনারা ক্লিক করবেন। দেন তারপর কী বলা আছে, দেন ক্লিক দ্য অপশান ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এরপরে সবার প্রথমে যে পেজটি যখন আপনারা কেরিয়ার সেকশনে ক্লিক করবেন তারপরে কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চাওয়া হবে, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি 2024/02। এটি যখনই আপনারা দেবেন এরপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই যেটা বলা হয় সেটি কিন্তু করতে পারবেন, এক কথায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড আপনারা পরবর্তীতে রেখে দেবেন ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এইভাবে করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তো এই যে রিক্রুটমেন্ট, এটি কোথা থেকে ডাউনলোড করবেন চলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে রাখুন এখানে কী বলা রয়েছে, গভর্নমেন্ট অফ সোসাইটি। এখানে খুব ভালোভাবে বলা রয়েছে ইন্ডিয়া সোসাইটি আন্ডার মিনিস্ট্রি অফ জলশক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, ঠিক আছে, রিভার ডেভেলপমেন্ট, এর পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখুন বন্ধুরা, নোটিশটি কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা কিন্তু কোনো রকম ইউটিউব চ্যানেলে পাবেন না, শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেল কে বাংলা চ্যানেলে পেয়ে যাবেন। এখানে প্রচুর চাকরির বিজ্ঞপ্তিগুলি এক এক করে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা আমি আপনাদের বলে রাখি, ওয়াটার ডিপার্টমেন্টে কিন্তু আরেকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এটাতে না, এই সাইডের একদম ডান দিকে আপনারা চলে আসুন, সেম রিক্রুটমেন্ট আরেকটি রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 18/3 তারিখে এইটি প্রকাশিত হয়েছে, 18 আগস্ট এই যে পেপারটি মানে রিক্রুটমেন্টটি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন, ক্লিক করলে আমি যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিলাম সেটি কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর এই সাইডের লিঙ্ক দেওয়া রয়েছে অলরেডি টেলিগ্রাম গ্রুপে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।